আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাটন মনোহরি। কম মশলায় দারুণ স্বাদের এই রেসিপিটি আপনার মনকে হরণ করবে। এতটাই স্বাদ, দারুণ স্বাদের এই রেসিপিটি যে কোনো কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে। এছাড়া চিকেন মনোহরি আমার চ্যানেলে দেওয়া আছে, প্রয়োজন হলে গিয়ে দেখে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। মাটন মনোহরির জন্য আমি এখানে 500 গ্রাম মতন মাটন নিয়েছি। মাটনের আপনারা যে কোনো পিস নিতে পারেন। দেখুন, মাটনের পিসগুলো আমি খুব একটা বড় বড় করিনি, মিডিয়াম সাইজের করেছি, তবে আপনারা নিজেদের পছন্দ মতো সাইজে করে নিতে পারেন। মাটনটা আমি খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, মাটনের মধ্যে যেন কোনো রকম জল না থাকে। এরপর মাটনটা আমি ম্যারিনেট করে নেব। আমি এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ মিক্সিং জারের মধ্যে দিয়ে সুন্দর করে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দেব। এরপর দেব 1 টেবিল চামচ রসুন বাটা, আর দেব 1 টেবিল চামচ আদা বাটা, আর দিয়ে দেব 4 থেকে 5 টেবিল চামচ টক দই, আর দেব স্বাদ অনুযায়ী নুন। সঙ্গে ঝালের জন্য দিয়ে দেব 1 টেবিল চামচ গুঁড়ো লঙ্কা। এটা ঝাল লাল লঙ্কার গুঁড়ো রয়েছে। ঝাল লাল লঙ্কার গুঁড়ো দিলে এতে ঝালও হবে আর কালারটাও সুন্দর আসবে। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলে খুব বেশি লাল হয়ে যাবে, তবে কালারটা ঠিক এইরকম আসবে না। তবে আপনারা চাইলে এখানে ঝাল লাল লঙ্কার গুঁড়োর পরিবর্তে কাঁচা লঙ্কা বাটা দিতে পারেন, আর অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, তাতে কালারটা সুন্দর আসবে, খুব বেশি লাল হবে না। এখানে আর কোনো রকম মশলা ব্যবহার করবে না। এরপরে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে মাটনের সাথে। মাংসটা মাখানো হয়ে গেলে এরপরে 30 মিনিট থেকে 1 ঘন্টা মতন এটা ম্যারিনেট করে রেখে দেবেন। মাটনটা আমি সরিয়ে রাখলাম। এরপর নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে খুবই পাতলা করে কেটে নিয়েছি, কারণ এটা বেরেস্তা তৈরি হবে। বেরেস্তার পেঁয়াজ সব সময় পাতলা করে কাটবেন, তাহলে বেরেস্তাটা সুন্দর হবে, মুচমুচে হবে। এরপর এই পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা তৈরি করে নেব। তার জন্য একটা কড়াই নিয়েছি। কড়াইটা গরম হলে তাতে দিয়ে দেব প্রয়োজন মতন সর্ষের তেল। আমি বেরেস্তাটা সর্ষের তেলেই করছি, পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করছি। আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। তেল হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে তেলটা একটু নাড়াচাড়া করে কড়ার গায়ে লাগিয়ে দেব। তারপর দেখুন তেলটা গরম হয়ে গিয়েছে। গরম তেলের মধ্যে আমি পেঁয়াজটাকে দিয়ে দেব। পেঁয়াজ দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে বেরেস্তাটা তৈরি করতে হবে। যদি আপনারা লোতে দিয়ে বেরেস্তা তৈরি করতে যান, তাহলে পেঁয়াজের মধ্যে যে এক্সট্রা জল থাকে সেই জলটা বেরিয়ে যাবে, পেঁয়াজটা তাতে করে নরম হয়ে যাবে, আর সেই রকম ভাজা মুচমুচে আর হবে না। গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে মাঝের মধ্যে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে আমি বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আর পেঁয়াজ ভাজবার সময় কোনো রকম নুন কিংবা চিনি দেওয়ার প্রয়োজন নেই, হাইতে দিয়ে ভাজলে খুব সুন্দরভাবে বেরেস্তাটা তৈরি হয়। দেখুন পেঁয়াজটার কালারটা কত সুন্দর চলে এসেছে, গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে। পেঁয়াজটাকে খুব বেশি কালো করে ভাজবেন না। যখন এই রকমই গোল্ডেন ব্রাউন হয়ে আসবে, ঠিক সেই সময় আপনারা তেল থেকে তুলে নেবেন ঝাঁঝরির সাহায্যে। তুলে নেওয়ার পরে একটা বোল কিংবা একটা প্লেটের মধ্যে রেখে দেবেন। ঠান্ডা হলে দেখবেন খুব সুন্দর মুচমুচে হয়ে যাবে। আর ঠান্ডা হলে এর কালারটা আরেকটু ডার্ক হয়ে যায়। দেখুন বেরেস্তা আমি একটা বোলের মধ্যে তুলে রেখেছি, এটাকে সরিয়ে রাখবো। এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব 1.5 টেবিল চামচ ঘি। ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে কখনোই গরম করবেন না, তাহলে ঘিটা কিন্তু পুড়ে যাবে। তাই লোতে দিয়ে তেলের সাথে ঘিটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। দেখুন তেলের সাথে ঘিটা খুব সুন্দরভাবে মিশে গিয়েছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 2-3টে মতন তেজপাতা, আর সঙ্গে নিয়েছি গোটা গরম মশলা, নিয়েছি 4টে এলাচ, 5-6টা মতো লবঙ্গ, আর 3-4টে মতন দারচিনির টুকরো। এগুলোকে তেলে দিয়ে লো ফ্লেমে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। যখন সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবে, ঠিক সেই সময় আমি দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাটন। দেখুন মাটনটা আমি 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম। এরপরে এই মাটনটা আমি তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রাখবেন। মাটনটা আমি 8 থেকে 10 মিনিট মতন খুব ভালো করে কষিয়ে নেব। কষানোর পরে দেখবেন কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হবে। আর এখানে কোনো রকম গুঁড়ো মশলার ব্যবহার করবেন না। দেখুন আমি 10 মিনিট মতো কষিয়ে নিয়েছি, আর দেখুন তেলটা কত সুন্দরভাবে রিলিজ করেছে। মাটনের মধ্যে পেঁয়াজ বাটা আর টক দই দেওয়ার জন্য দেখুন কতটা পরিমাণে জল উঠেছে, মাটন থেকেও জল ছেড়ে দিয়েছে আর তেলও রিলিজ করে দিয়েছে। আরও একবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। দেখুন মাংসটা খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন।
নুনটা আপনারা একটু বুঝে শুনে দেবেন, কারণ ম্যারিনেট করবার সময় নুন দেওয়া ছিল। আর দিয়ে দেব 1 চা চামচ চিনি। চিনিটা স্বাদের ব্যালেন্সের জন্য দেওয়া, যেহেতু টক দই দেওয়া রয়েছে। এরপর আরো একবার খুব ভালো করে কষিয়ে নেব, তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দেবেন। তবে আপনারা চাইলে এই সময় অল্প করে একটু উষ্ণ গরম জল ব্যবহার করতে পারেন, কারণ এই রান্নাটা আমি পুরোটাই কড়াইতে বানাবো। আপনারা যদি প্রেসার কুকারে বানান তাহলে সেক্ষেত্রে অল্প করে একটু জল দিয়ে প্রেসার কুকারে দিয়ে দিতে পারেন। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে খুব ভালো করে মাটনটাকে সুসিদ্ধ করে নেব। 55 মিনিট পরে আমি ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে। তবে মাঝে আমি অল্প করে একটু উষ্ণ গরম জল দিয়েছিলাম। গ্রেভিটা একটু কমে গিয়েছিল আর মাংসটা সিদ্ধ হতে একটু বাকি ছিল, তাই অল্প করে একটু উষ্ণ জল ব্যবহার করেছি। তবে সবার ক্ষেত্রে মাংসটা একই রকম টাইমে সিদ্ধ হবে না, কারণ মাটনের কোয়ালিটি হিসাবে মাটনটা সিদ্ধ হয়। আপনারা প্রেসার কুকারে দিলে 4-5টা মতন সিটি দিয়ে নামিয়ে নিতে পারেন, তাতে ভালোভাবে সুসিদ্ধ হয়ে যাবে। এরপর ফ্লেভারটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য আর ঝালটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য আমি দিয়ে দেব 4-5টা মতন লঙ্কা কুচি। এরপর যে বেরেস্তাটা আমি তৈরি করে রেখেছিলাম, পুরো বেরেস্তাটা আমি দিয়ে দেব। বেরেস্তা দেওয়ার পরে খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন। তবে এর গ্রেভিটা খুব বেশি পাতলা হবে না, এই রকমই ঘন হবে। মাটন এখানে আমার খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গিয়েছে, আর সিদ্ধ করবার প্রয়োজন নেই। তবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 5 মিনিট মতন আমি ঢাকা দিয়ে একবার ফুটিয়ে নেব। 5 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি, দেখুন তেলটা কি সুন্দর উপরে রিলিজ করে দিয়েছে আর গ্রেভিটা একদম পারফেক্ট হয়েছে। মাংসগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব, তারপর ঢাকা দিয়ে আরো 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এখানে কোনো রকম গরম মশলার ব্যবহার করবেন না। এরপরে গরম গরম আমি একটা সার্ভিং বোলের মধ্যে এটাকে সার্ভ করে নিচ্ছি। দেখুন কোনো রকম গুঁড়ো মশলা ছাড়াই রান্নাটা কত সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর হয়েছে। এখানে হলুদ, জিরে, ধনে কিছুই ব্যবহার হবে না, কিংবা গরম মশলাও ব্যবহার হবে না। তারপরেও কিন্তু এর স্বাদ কিন্তু অতুলনীয় হয়েছে। আপনারা এটা রুটি, পরোটা, ভাত, ফ্রাইড রাইস, পোলাও যে কোনো কিছুর সাথে খেতে পারেন, দারুণ সুন্দর খেতে লাগে। এরপর উপর থেকে একটু বেরেস্তা ছড়িয়ে দিয়েছি, তাতে দেখতে আর খেতে দুটোই বেশ ভালো লাগবে। দেখুন রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি মাটন মনোহরি। এটা বানানো খুবই সিম্পল, যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারেন। আর এখানে খুব কমই তেল মশলা ব্যবহার হয়েছে, আর লঙ্কার গুঁড়ো ছাড়া কোনো রকম গুঁড়ো মশলার ব্যবহার হয়নি, তাও স্বাদ কিন্তু অসম্ভব সুন্দর এসেছে। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার বানিয়ে দেখবেন। আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।